আজকে আমরা কথা বলবো ব্লকচেইনের লেয়ার 2 সলিউশন নিয়ে। তো লেয়ার 2 সলিউশনটা কি, কেন, কি জন্য এবং কিভাবে আমরা করতে পারি সে বিষয় নিয়ে কথা বলবো। তো অ্যাকচুয়ালি লেয়ার 2 সলিউশনটা আসে ব্লকচেইন নিয়ে যখন আমরা কাজ করি, কয়েকটা প্রবলেম আমাদেরকে ফেস করতে হয়। তো তার একটা হলো স্কেলেবিলিটি, একটা হলো কস্ট, আর একটা হলো সিকিউরিটি। এই প্রবলেমগুলো আমাদেরকে ফেস করতে হয়। তো আমি এক এক করে আসি। যে তার আগে বলে নিই যে আমি এই কন্টেন্টটা মোটামুটি আলোচনা করব চেইনলিংকের একটা ওয়েব পেজ থেকে। তো স্কেলেবিলিটি ব্যাপারটা হলো এই যে থ্রুপুট, আই মিন দ্যাট আউটপুট, হাউ মেনি ট্রানজাকশন আর হ্যাপেনিং ইন সার্টেন পিরিয়ড অফ টাইম। ওকে, তো আমরা যখন কাজ করি তো আমরা কখনো কখনো আর কি রিয়েল টাইম সিস্টেমের কথা শুনি। মানে কি, আমরা যখনই ট্রানজাকশনটা সাবমিট করি, যখনই কোনো অপারেশন পারফর্ম করি, আমরা চাই সাথে সাথে ওইটার আউটপুট। কিন্তু ব্লকচেইনে এটা হয় না। ব্লকচেইনে কি হয়, ব্লক জেনারেট করতে একটা টাইম লাগে। তো স্কেলেবিলিটি বলতে বোঝায় যে আমি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ টাইমে কতগুলো থ্রুপুট দিতে পারছি, আই মিন দ্যাট কতগুলো সাকসেসফুল ট্রানজাকশন রান করতে পারছি। তো এইটাকে বাড়ানোর জন্য আমার দরকার কি, আমার দরকার লেয়ার 2 সলিউশন। কেন দরকার বলি, আমরা যখন বিটকয়েন নিয়ে কাজ করি তো বিটকয়েনে যেটা হয়, বিটকয়েনে প্রায় অ্যারাউন্ড 10 মিনিটস লাগে একটা ব্লক জেনারেট করতে। আমরা যদি ইথিয়ামে কাজ করি এটা 14 to 15 সেকেন্ডস লাগে। আমরা যদি পলিগনে কাজ করি ইট ইজ অ্যারাউন্ড 2 সেকেন্ডস টু মেক এ ব্লক। আমরা যখন বিএসসি, আই মিন দ্যাট বাইন্যান্স স্মার্ট চেইনে কাজ করি তখন এটা অ্যারাউন্ড 3 সেকেন্ডস। যখন সোলানায় কাজ করি 0.4 সেকেন্ডস, লাইক দ্যাট। এইটা হলো লেয়ার অন ব্লকচেইনের সিনারিও, আমরা যেটাকে ব্লকচেইন হিসেবে চিনি। বিটকয়েন, ইথেরিয়াম, পলিগন, বাইন্যান্স, সোলানা, অ্যাভালেন্স, এইগুলো আমাদের মোটামুটি একটা ব্লক জেনারেট করতে টাইম লাগে। তো আমরা চাই কি ফাস্টার থ্রুপুট। তো তাহলে আপনি এই সময়ের মধ্যে যদি ট্রানজাকশন সাবমিট করেন তো কমিট হবে কখন, যখন ওই ব্লকটা ফুলফিল ভেরিফাইড হবে, ব্লকটা জেনারেট হবে। তার মানে কি, ইউ হ্যাভ টু ওয়েট এ বিট। তো এখন আমরা যখন লেয়ার 2 ইউজ করি, তো লেয়ার 2 যখন আমরা ইউজ করি তো তখন যেটা হয়, এই লেয়ার 2টাকে আমরা লেয়ার 2 তে যখন ট্রানজাকশন সাবমিট করি, এইটা অলরেডি লেয়ার 2 তে রিয়েল টাইমে ইমিডিয়েটলি রিসিভ হয়। ঠিক আছে, আমরা যে সেন্ট্রালাইজড সফটওয়্যার সিস্টেম দেখি এটার মতো রিয়েল টাইমে মোটামুটি জাস্ট কোয়েরিটা সাবমিট করার যে টাইম, এই টাইমের পরেই এটা রিসিভ হয়। কোথায়? লেয়ার 2 তে। তারপরে লেয়ার 2 ওইটাকে কোথায় পাঠায়? লেয়ার 1 এ পাঠায়। তো আমরা এগুলো দেখব। তো আমরা তার মানে কি, লেয়ার 2 যদি আমরা ইউজ করি, আমার ট্রানজাকশনটা ইমিডিয়েটলি কোথাও আমি কি করতে পারতেছি, এক্সিকিউশন করতে পারতেছি লেয়ার 2 তে। তো লেয়ার 1 এ আমরা কি করে যাব, সিকিউরিটি কি করে ইনশিওর হবে, এগুলো প্রশ্ন থেকেই যায়। আবার কস্টের ক্ষেত্রে যেটা বলি, আমাদের লেয়ার 1 এ যখন আমরা ট্রানজাকশন পারফর্ম করি তখন আমাদেরকে গ্যাস ফিস দিতে হয়। তো গ্যাস ফিস প্রাইসটা হাই লেয়ার 1 এর ক্ষেত্রে, এবং তো এইটাকে মিনিমাইজ করার জন্য লেয়ার 2 ব্যবহার করা হয়। লেয়ার 2 কি করে, ও কয়েকটা ট্রানজাকশন, কিছু ট্রানজাকশন একসাথে নিয়ে রোল আপ করে, ব্যাচ করে ফেলে, এবং সেইটাকে লেয়ার 1 এ পাঠায় ওর সিকিউরিটি এন্ড ট্রান্সপারেন্সি ইনশিওর করার জন্য। তাহলে কি হয়, আমার যদি একসাথে অনেকগুলো ট্রানজাকশন আমি লেয়ার 1 এ পুশ করতে পারি, তো ইন্ডিভিজুয়াল ট্রানজাকশনের যে কস্ট সেটা কিন্তু আমার কমে আসলো। তো আমি যদি এক্সাম্পল হিসেবে দেখি আমরা, তো তখন আমরা দেখতে পাবো যে ধরেন আপনি বাজারে গেলেন একটা প্রোডাক্ট কিনতে, তো তখন কি হবে, আপনার যদি যে ভেহিকলে করে গেলেন, সে রিক্সায় করে যদি যান, তাহলে রিক্সা ভাড়াটা লাগবে। তো একটা প্রোডাক্টের জন্য রিক্সা ভাড়া কত ধরলাম, 10 টাকা। ঠিক আছে, তো আপনি যদি 5টা প্রোডাক্ট কিনে আসেন একসাথে, তাহলে পার প্রোডাক্ট বেসিস আপনার রিক্সা ভাড়া তো 10 টাকাই থাকবে। তাহলে পার প্রোডাক্ট বেসিস কমে আসলো না খরচটা, রিক্সা ভাড়াটা? ব্যাপারটা ঠিক এরকম। তো লেয়ার 2 হলো একটা টেকনোলজি যেটা আমি অ্যানাদার থিং, সিকিউরিটি কি করে হয়, অনেক সময় পাবলিক ব্লকচেইনে কিছু ইনফরমেশন পাবলিশ থাকে, বাট নট পার্সোনাল ইনফরমেশন, বাট
in some security cases, if you want to implement something that is separated from layer 1, and then you can do that in layer 2 or any other system, and then you can push it to layer 1. It will ensure your security. I mean that আপনি কোনো অ্যাকশন পারফর্ম করবেন সেটা লেয়ার 1 এ করবেন না, করবেন অন্য জায়গায়, বাট পুশ করবেন ট্রান্সপারেন্সির জন্য লেয়ার 1 এ। এটা যদি করা হয় তো সিকিউরিটিটা ইনক্রিজ হয়। তো এটা কি করে, কেন, কি জন্য বলি, তো আমরা সহজ কথায় আগে বুঝি যে লেয়ার 2টা আসলে কি। তো এরা বলছে ব্লকচেইনের ক্ষেত্রে আমাদের স্কেলেবিলিটি দরকার, সিকিউরিটির দরকার, ডিসেন্ট্রালাইজেশন দরকার। ব্লকচেইন মানেই আসলে ডিসেন্ট্রালাইজেশন, ঠিক আছে। সিকিউরিটির যে ব্যাপারটা, সিকিউরিটি আমরা সবাই চাই বলতে কি, আমরা যখন কোনো অথেন্টিকেশন, আই মিন দ্যাট এসএসআই, ডিআইডি, কেআইসি, তো আরো ফিনান্সিয়াল ট্রানজাকশন, এগুলোর ক্ষেত্রে আমরা সিকিউরিটি হাইলি কনসাইডার্ড ইস্যু। ওকে, তো এখানে স্কেলেবিলিটি হলো কি থ্রুপুট, আমরা কত বেশি ট্রানজাকশন চাই নির্দিষ্ট অ্যামাউন্ট অফ টাইমে। তো এখন আমি কথা বলবো যে লেয়ার 2টা আসলে কি এবং লেয়ার 2টা কিভাবে কাজ করে। অ্যাকচুয়ালি লেয়ার 2টা কিছু কিছু ডকুমেন্ট বলতেছে এটা অফচেইন, ঠিক আছে। অফচেইন, অনচেইন বলতে কি বুঝি আমরা, ব্লকচেইনকে বুঝি সাপোজ ইথেরিয়াম, বিটকয়েন, বাইন্যান্স স্মার্ট চেইন, সোলানা, অ্যাভালেন্স, লাইক দ্যাট। তো এটাকে অফচেইন কেন বলতেছে, এইগুলোকে বলছে অনচেইন, মানে লেয়ার 1 ব্লকচেইন। এখন লেয়ার 2 ব্লকচেইন গুলো কি এবং কিভাবে কাজ করে আমি বলি যে এই লেয়ার 2 ব্লকচেইন, এইটাও কিন্তু লেয়ার 2 ব্লকচেইনও আমরা বলতে পারি, কিন্তু সব ক্ষেত্রে এটা ব্লকচেইন না। লেয়ার 2টা হলো একটা টেকনোলজি, একটা সিস্টেম, কাইন্ড অফ টেকনিক, যেটা দ্বারা আপনি অনচেইন মানে মেইন ব্লকচেইনের বাইরে কিছু ট্রানজাকশন পারফর্ম করবেন, কিছু অপারেশন পারফর্ম করবেন। এটাকে আপনি পুশ করবেন কোথায়, বেস ব্লকচেইনে, আই মিন দ্যাট লেয়ার 1 ব্লকচেইনে। ওকে, তো আমরা যদি ফিগারটা খেয়াল করি, কোনো ট্রানজাকশনে, সে একটা ট্রানজাকশন, তো সেখানে একটা পেমেন্ট চ্যানেল ওপেন হলো, ট্রানজাকশনটা করলো, করার পরে ওই ট্রানজাকশনটা ফাইনালি কি করলো, কয়েকটা ট্রানজাকশন হতে পারে, এইটা কি করলো, আমার লেয়ার 1 এ পুশ করলো। তো আপনি বলতে পারেন এটা তো রিয়েল ব্লকচেইনের মতোই কাজ করছে। না, এখানে অনেকগুলো ট্রানজাকশন থাকতে পারে যেগুলো ব্যাচ আকারে ফাইনাল স্টেজে লেয়ার 1 ব্লকচেইনে পুশ করতে পারে। এখন কথা হলো, এটা পুশ করতে পারে, আরো ইস্যু আছে বলতে যে যদি সিঙ্গেল ট্রানজাকশনও পুশ করা হয় যে লেয়ার 1 এ, তো সেই ক্ষেত্রে আর কি পরিমাণ ডাটা আমি পুশ করব। তার কারণ এই গ্যাস ফিস গুলো ক্যালকুলেশনের কিছু প্যারামিটার আছে যেগুলোর উপরে গ্যাস ফিস, প্রতি ট্রানজাকশনের গ্যাস ফিস ক্যালকুলেশন হয়। তো সেটা যদি আমি মিনিমাইজ করি তাহলে কিন্তু আমার কস্টিংটা কমে যাবে। ওকে, তো এখন এইটা আমরা উপরে যেটা দেখতে পাচ্ছি, এই যে এইটাকে বলতেছে অফচেইন বা লেয়ার 2 ব্লকচেইন। অলওয়েজ দিস ইজ নট অফচেইন, sometimes it is on-chain also, but that is layer 2, but compared to layer 1 এটাকে বলতেছে অফচেইন। কার কম্প্যারিজনে, এই লেয়ার 1 ব্লকচেইন এর কম্প্যারিজনে ওটাকে বলতেছে অনচেইন। ওকে, এই তো এখন কথা হলো যে এই অফচেইনে কি থাকতে পারে। এই অফচেইন যেটা, এইটা একটা লেয়ার 2 ব্লকচেইন হতে পারে, কিংবা অন্য কোনো সলিউশন হতে পারে, অন্য কোনো সলিউশন যেটা কি করবে, আমার ট্রানজাকশন গুলো পারফর্ম করতে পারবে এবং আমার যে ভ্যালিডিটি, আমার যে ভেরিফিকেশন, আমার যে সিকিউরিটি, আমার যে ট্রান্সপারেন্সি, সেইটাও কিন্তু সাথে সাথে ইনশিওর করতে হবে। এটার ক্রাইটেরিয়া। তার কারণ কি, আমরা জানি ব্লকচেইন টেকনোলজিটা আমার ট্রান্সপারেন্সির জন্য মোটামুটি ব্যবহার করতে পারি, সেন্ট্রালাইজ কন্ট্রোল নাই এইটা। তো এই লেয়ার 2 যদি ওইটার সাথে কন্ট্রাডিক্ট করে তাহলে কিন্তু ওইটা লেয়ার 2 হবে না। তো এই মোটামুটি সিনারিও, লেয়ার 2 একটা সিস্টেম কিংবা একটা সলিউশন কিংবা একটা ব্লকচেইন যে কি করতে পারে, মেইন চেইন মানে লেয়ার 1 ব্লকচেইনের বাইরে কিছু অপারেশন পারফর্ম করতে পারে এবং সেটা ফাইনালাইজেশনের জন্য পুশ করতে পারে কোথায়, এই লেয়ার 1 এ। তো আমরা একটু দেখি এই তবে একটু বলে রাখি, এই যে লেয়ার 2 ব্লকচেইন পারফর্ম করার কয়েকটা ওয়ে আছে, জেকে রোলআপস, তারপরে অপটিমিস্টিক রোলআপস, সাইড চেইন, অনেকগুলো। তো আমরা একটু সামনে যাই। তো আমরা এই যে রোলআপস দেখতেছি, রোলআপস কিভাবে কাজ করে আমরা একটু দেখি। তো তার আগে দেখি আমরা লেয়ার 1 ব্লকচেইনে কাজ কিভাবে হয়। তো
তো এই ফিগারটা যদি আমরা দেখি, তো লেয়ার অনে যখনই কোনো ট্রানজাকশন হয় এইটা ব্লক চেইনে চলে যায়, ট্রানজাকশন হলে ব্লক চেইনে চলে যায়, এভাবে মোটামুটি কাজ করে। তো এখন এই প্রত্যেকটা ট্রানজাকশনের জন্য কিন্তু গ্যাস ফিস আছে। ওকে, প্রত্যেকটা ট্রানজাকশনের জন্য গ্যাস ফিস আছে। তো লেয়ার 1 এই যে রোল আপস কিংবা লেয়ার 2 যেটা, সেটা কি করে, ও আমাদের অনেকগুলো ট্রানজাকশনকে একসাথে রোল আপ করে, ফাইনালাইজ করে কোথায়, এই যে একটা ব্লক চেইন, নিউ ব্লক হিসাবে। ওকে, তো এই যখন করে তখন গ্যাস ফিসটা কমে আসে। আবার থ্রুপুটটা কেমনে বাড়ে? থ্রুপুটটা বাড়ে হলো যে আমরা যখন এই যে ট্রানজাকশন গুলো সাবমিট করি এই লেয়ার 1 ব্লক চেইনে, তো ইমিডিয়েটলি এইটা ব্লক জেনারেট করে না, ইট কজেস সাম টাইম কনজিউমশন। তো লেয়ার 2 করে কি, ইমিডিয়েটলি ট্রানজাকশনটা নিয়ে নেয়। কি করে নিয়ে নেয়, কিভাবে নিয়ে নেয়, এইগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো সামনে, আমরা পলিগন ইভিএম এক্সপ্লোরার দিয়ে দেখতে পারি। তো এখন এইটা করে। তো এখন আমরা একটু যাই যে কয়েকটা অ্যাপ্রোচ আছে, বললাম যে এই অপটিমিস্টিক রোলআপস। তো অপটিমিস্টিক রোলআপসে কি হয়, এই অপটিমিস্টিক রোলআপস, জেকে রোলআপস, আই ইউজুয়ালি প্রিফার জেকে রোলআপস। তো অপটিমিস্টিক রোলআপে কি হয় যে প্রত্যেকটা ট্রানজাকশনকে ইনিশিয়ালি এটা ভ্যালিড ধরা হয় এবং এর একটা ডিসপুট টাইম আছে, ডিসপুট টাইমটা এক্সিড করলে ওইটা মেইন চেইনে পাঠানো হয়। তো ডিসপুট যদি অ্যারাইজ করে তাহলে ইউজারকে প্রুফ সাবমিট করতে হয়, যদি প্রুফ ইনভ্যালিড হয় তাহলে ওইটা কি হয়, ওইটা আর মেইন চেইনে অ্যাড হয় না। আর জেকে রোলআপস যেটা, কাজ করে জিরো নলেজ প্রুফ ইউজ করে, জেকে সিনট্যাক্স ইউজ করে। তো জেকে সিনট্যাক্স কিভাবে কাজ করে, কিভাবে প্রুফ জেনারেট করে, এইগুলো আমরা হয়তো একটা স্মার্ট কন্ট্রাক্ট কিংবা জিরো নলেজ প্রুফ আমাদের ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশনের সাথে কি করে ইন্টিগ্রেট করতে পারি, এগুলো আমরা দেখব। তো এখন মোটামুটি আমাদের ধারণা কমপ্লিট যে এই যে জিরো নলেজ প্রুফ, এটা ইটসেলফ এ হিউজ কনসেপ্ট। দেয়ার আর ডিফারেন্ট ফর্মস অফ জিরো নলেজ প্রুফ। ওকে, তো এগুলো আমরা ধীরে ধীরে হয়তো আলোচনা করব। এটা এখানে জিরো নলেজ সার্কিট আর কি, সার্কিট ডিজাইন, সার্কিট মিন্স I don't mean that it is hardware, it is also software. I mean that how it is work and how can you modify your own zero knowledge proof, and it is really amazing mean that আপনি যদি একটা প্রুফ সাবমিট করেন তো আপনার অ্যাকচুয়াল ডাটা সাবমিট করা ছাড়া এটা কি করে প্রুফ হয়। তো আমি রিসেন্টলি দেখলাম একটা পিএইচডি থিসিস একটা ইউনিভার্সিটির, তো ওখানে একটা পিএইচডি ডিফেন্সে তার যে পিএইচডি থিসিস পেপার, সেখানে দেখলাম এই জিরো নলেজ প্রুফের কয়েকটা ভ্যারিয়েশন সে করছে। তো কাজটা অনেক ভালো, আমি সময় করে কাজটা দেখতে যাচ্ছি। তো এখন এইটা আসলে কেমন করে হয়, রোলআপসটা কেমন করে যায়, কি করে যায়, এটা দেখার জন্য আমরা পলিগনের এক্সপ্লোরার ইউজ করতে পারি। পলিগন যে একটা ব্লকচেইন কোম্পানি, তাদের জেকে ইভিএম, এটা জেকে রোলআপস ইউজ করে। তো আমাদের এটা যদি এক্সপ্লোরারে যাই আমরা, তো এক্সপ্লোরারটা যদি আমরা দেখি, এই যে এই অ্যাড্রেসে গেলে মোটামুটি আমরা এটা পেয়ে যাব, কিংবা গুগল সার্চ করলে যে পলিগন জেকে ইভিএম এক্সপ্লোরার পেয়ে যাব। এখানে দেখেন কয়েকটা ব্যাপার আছে। এই যে বাম পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা বলতেছে নাম্বার অফ ব্লক, লেটেস্ট ব্লকস, তারপর বলতে লেটেস্ট ট্রানজাকশন, তারপর বলতে লেটেস্ট L1 টু L2 ট্রানজাকশন, মানে L1 and L2 যে ইন্টিগ্রেশন হচ্ছে সেটা এখানে, আর লেটেস্ট ট্রানজাকশন গুলো এখানে, আর ব্লক যেটা জেনারেট হচ্ছে সেটা এখানে। তো এগুলো আমরা আলাদা আলাদা করে একটু দেখি। তো আমরা ইথেরিয়াম এক্সপ্লোরার যেটা ইথারস্ক্যান, সেটার কথা জানি। তো এটা আমরা আলাদা আলাদা ট্যাবে একটু ওপেন করে ফেলি। তো ওপেন করলে আমরা যেটা দেখতে পাবো যে এই ব্লক জেনারেট হয়েছে, ব্লকগুলো সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যদি একটা ব্লগের ডিটেলসে যাই, তো আমরা এই যে সিকোয়েন্স বাই ব্লক নাম্বার, ব্লক হাইট, হ্যান্ডশন, এইগুলো পাবো। তো ব্লক কনফার্ম পাবো এটা আমরা। তারপরে আমরা যদি ডিটেলস দেখতে চাই তাহলে হ্যাশ ট্যাশ এইগুলো দেখতে পাবো, প্যারেন্ট ব্লক কোনটা আছে সেটা দেখতে পাবো, এইগুলো দেখতে পাবো। তো এটা দেখার আগে, তো আপনারা এটা তো দেখলেন, দেখার আগে এই ব্লকগুলো কিন্তু কনফার্মড হয়েছে। এখন আমরা একটু ইতে যাই, লাস্ট মানে আগের কিছু ব্লকে যাই। তো আগের কিছু ব্লকে গেলে আমরা যেটা দেখতে পাবো, এই কতদিন আগে
সেটা দেখা যাচ্ছে। তো মোটামুটি সিমিলার টাইপ অফ ইনফরমেশন। এখন আমরা আসি এখানে। এখানে এই যে ব্লকগুলো জেনারেট হচ্ছে, ব্লকগুলো ট্রানজাকশনগুলো সাবমিট হচ্ছে, হলে এটার সাথে সাথে কি হচ্ছে যে লেয়ার 1-এ চলে যাচ্ছে। এখন কথা হলো লেয়ার 1-এ লেয়ার 2-তে, এখন লেয়ার 2-র এই ট্রানজাকশনগুলো লেয়ার 1-এ কি করে যায়, কি করে ভেরিফিকেশন করে, এটার জন্য আমাদের ডিটেলস দেখতে হবে। তো এইটা মোটামুটি হ্যান্ডেল করতেছে পলিগন। তো আমরা যদি কোনো একটা ট্রানজাকশনকে দেখি, সাপোজ এখানে ভিউতে ক্লিক করলাম, ডিটেলস মোর। তো ডিটেলস মোর দেখলাম, দেখার পরে আমরা দেখতেছি যে এই 30 ব্লক কনফার্মেশনস, ঠিক আছে, 30 ব্লক কনফার্মেশনস এখানে লেখা আছে যে 30 ব্লক কনফার্মেশন হয়েছে। L1 ব্লক কি L2 ব্লক সেটা কিন্তু নাই। আমি যদি শো মোর করি তাহলে আরো কিছু আমি ইনফরমেশন পাবো। তো আমরা আরো কিছু দেখতে হবে, আরো কিছু দেখলে ক্লিয়ার হবে যে আমরা কয়েকটা দেখি। যে এটা দেখলাম, এই যে এইটা দেখলে দেখেন এইটার মধ্যে এই যে ট্রানজাকশন গুলো, কতগুলো ট্রানজাকশন হচ্ছে, তাই তো, এগুলো আছে কয়টা থেকে কয়টা কি কি ট্রানজাকশন হচ্ছে, এই ফাইনাল ট্রানজাকশনের সাথে কয়টা জড়িত। তো এগুলো আপনি এই হ্যাশটা কপি করে যদি সার্চ দেন পলিগনের আমাদের এখানে, তাহলে কিন্তু পাওয়া যাবে, এই যে এই ট্রানজাকশনটা হ্যাশ পাওয়া যাবে। তো এখন কথা হলো যে আমরা পলিগনের এক্সপ্লোরার ঠিকই পাচ্ছি, বাট এইটার সাথে আমার যে লেয়ার 1 ব্লকচেইন সেইটা কি করে কানেক্টেড, তাই না? তো আমরা সেইটা দেখার জন্য আমরা একটু এখানে যাই। এই যে আমরা এটা L2 থেকে L1, তো ব্লক নাম্বার এই, তো ব্লক নাম্বার যদি এই থাকে তো এই ব্লকটা L1-এ একটা হ্যাশ আছে, L1-এ একটা হ্যাশ আছে। তো আপনি যখন এই ট্রানজাকশনটা দেখছিলেন, এই ট্রানজাকশনটা যখন দেখছি আমরা, তখন এখানে তো ডিটেলস কোনো কিছু ছিল না, ইভেন আমি আর একটু আসি, যে আমরা যদি যাই এখানে কোনো কিছু ছিল না। যে আমরা যদি এরকম একটা ট্রানজাকশন দেখি যে লেয়ার 1-এ আমরা এই ট্রানজাকশনটাকে কি করে ট্রেস করব, সেখানে কিন্তু এমন কিছু আমরা দেখতে পাচ্ছি না। ফ্রম টু এগুলো দেখতে পাচ্ছি, বাট তেমন কিছু দেখতে পাচ্ছি না। মানে কি, এটা এখনো লেয়ার 1-এ যায়নি, কিন্তু আমাদের এটা এখনো লেয়ার 1-এ যায়নি। তো লেয়ার 1-এ গেছে এরকম ট্রানজাকশন যদি আমরা দেখি, আমরা এই যে লাস্ট অনেক আগের একটা ট্রানজাকশন দেখবো, এই যে 38 ডেজ এগো। তো এটা যদি দেখি আমরা, তো এখানে আমরা কি দেখতে পাবো, এই যে দেখেন এখানে ব্যাচ নাম্বার যে ব্যাচ করছিল সেটা আছে, এটা লেয়ার 1 ট্রানজাকশন হ্যাশ এইটা আছে। তো আপনি কি করতে পারেন, এখানে যদি এই যে ভেরিফাইড ট্রানজাকশন হ্যাশ, ব্যাচ ট্রানজাকশন হ্যাশ এইটা আছে, তো আমি যদি এখানে ক্লিক করি যে অ্যারো মার্ক, ওই ট্রানজাকশনটা কিন্তু ছিল না, তার কারণ কি, এবং ওইটা কনফার্ম হয়েছে লেয়ার 2 ব্লকচেইনে। তার কারণ কি, এখানে দেখেন দেখা যাচ্ছে যে এই যে বলতে গেছে যে এই ব্লকে কনফার্মড হয়েছে, সেটা লেয়ার 1-এ, ওকে, সেটা দেখা যাচ্ছে যে লেয়ার 1-এর ওখানে কিন্তু ছিল না, লেয়ার 1 আর লেয়ার 2, ওইটা হলো লেয়ার 2 ব্লক, আর এটা কি লেয়ার 2 ব্লক। তো এখন আমরা যদি এটাকে ওপেন করি, তাহলে আমাদের ইথার স্ক্যানে চলে যাবে। মানে কি, পলিগনে যে ট্রানজাকশনটা পারফর্ম হয়েছে, আপনার একটা ট্রানজাকশন, সেটা কোথায় আসলো, কোথায়, আমার এই যে ইথার স্ক্যানে চলে আসলো। মানে কি, পলিগনটা অন টপ অফ ইথেরিয়াম রান করতেছে। তার মানে কি, আমরা পলিগন ইভিএম দিয়ে আমরা কি করতে পারি, আমরা যেটা করতে পারি সেটা হলো স্কেলেবিলিটি আর সিকিউরিটি এবং কস্ট মিনিমাইজেশন, এটা করতে পারি। তো আপনি যদি মনে করেন এভাবে সার্চ দিবেন না, এভাবে এই ট্রানজাকশন হ্যাশ কিংবা এই ট্রানজাকশন হ্যাশ কিংবা এই যে L1 এর যে এটা যদি কপি করে নিয়ে আসেন, যে ট্রানজাকশন হ্যাশ L1 এর জন্য যেটা আছে, আপনি যদি ইথার স্ক্যানে যান সেটা কিন্তু পেয়ে যাবেন। তার মানে কি, পলিগনে যা ট্রানজাকশন পারফর্ম হচ্ছে, ফাইনালি ওইটা কমিট হচ্ছে কোথায়, আপনার ইথারিয়ামে। ইথার স্ক্যানে আমরা গেলাম, আমরা যদি একটু এটা সার্চ করি,
তো আমরা কিন্তু পেয়ে যাব ওই ট্রানজাকশনটার ডিটেইলস আছে এখানে, ঠিক আছে, এবং এখানে লেখা আছে পলিগন ইভিএম থেকে আসছে এই ঠিক আছে। তো তো এইভাবে মোটামুটি ট্রেসিংটা হয়। তো ট্রেসিং হলে ভিতরের ব্যাপারগুলো কিভাবে কি ঘটে, যারা ডেভেলপার কিংবা যারা রিসার্চ করতেছে এরা আসলে ভালো বিস্তারিত জানে, এবং আমরা যারা এভাবে কাজ করতেছি এই টেকনোলজিগুলো নিয়ে উই হ্যাভ ইনসাইট অফ দিস টেকনোলজি, বাট যারা বিগিনার তাদের জন্য একটা কনসেপ্ট যে কি লেয়ার 2 কিভাবে কাজ করে, কিভাবে ওইটা আমরা ইথেরিয়ামে দেখতে পাবো, এইগুলো আর কি মোটামুটি একটা ওভারভিউ। কিন্তু এখানে একটা কথা আছে, একটা কন্ট্রাডিকশন আছে, সেটা হলো এই যে এই পলিগনে আপনি কোনো ইভিএম আপনি কোনো ড্যাপ ইমপ্লিমেন্ট করলেন, তো ড্যাপ ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশন ইমপ্লিমেন্ট করলে ওটা যে রোল আপসটা হবে, আপনি কিন্তু রোল আপস কিংবা ব্যাসিংটা কন্ট্রোল করতে পারবেন না। ও করে কিসের উপরে? টোটাল গ্যাস ফির উপরে, টোটাল নাম্বার অফ বাইটের উপরে, যে একটা এত বাইট হলে আমি একটা পুশ করব, ঠিক আছে। তো আরো একটা জিনিস দেখায় আমরা, সেটা হলো এইটাতে না কোনটাতে সেটা দেখি আগে, ঠিক আছে। আচ্ছা, এটা সেকেন্ড পর ব্লক জেনারেট হচ্ছে, এটা আমাদের লেয়ার 2 তে। তো এইটা না আমরা দেখতে চাচ্ছি এইটা। তো ও আসলে রোল আপস এর যে আমরা কতক্ষণ পর পুশ হচ্ছে লেয়ার 1 এ সেইটা। তো এখন এই দেখেন যে এই ট্রানজাকশন গুলো লেয়ার 1 এ কিন্তু পেন্ডিং, ঠিক আছে। তারপরে এইটা হইছে 2 আওয়ার্স আগে সাকসেসফুলি। এই সাকসেসফুলি যখন হবে তখন ট্রানজাকশন হ্যাশ জেনারেট হবে লেয়ার 2 তে, ওকে। এই তারপরে লেয়ার 3 আওয়ার আগে, 4 আওয়ার আগে, 6 আওয়ার আগে, তার মানে কি অ্যারাউন্ড প্রতি আওয়ারে একটা করে কমিটমেন্ট হচ্ছে কোথায়? আমার লেয়ার 1 এ, ঠিক আছে। এটা দ্বারা আমরা এটা বুঝতে পারি যে রোল আপস করে পুশ করতে পারি। সরি ফর দ্যাট ব্যাড সাউন্ড। তো এটা মোটামুটি আমরা করতে পারি, ওকে। তো এটা আমরা দেখতে পারি যে এটা হচ্ছে। তো এটা একটা কমন আন্ডারস্ট্যান্ডিং, যারা এই ফিল্ডে কাজ করতেছে তাদের জন্য আমরা দেখতে পারি ইনসাইট। তো এখানে একটা কন্ট্রাডিকশন আছে কিংবা একটা ব্যারিয়ার আছে, সেটা হলো কি যে আপনি যদি পলিগন নিয়ে কাজ করেন তাহলে কিন্তু রোল আপসটা আপনার ইচ্ছা মতো করতে পারবেন না। সো এখানে এমন কোনো কন্ট্রোল নাই, এরা নিজেরা রোল আপস করে নিজেদের রুলস মতো এবং সেটা পুশ করে। তো আপনি যদি নিজের মতো করে রোল আপস করতে চান, নিজের মতো করে পুশ করতে চান, কোনো প্যারামিটার সেট করতে চান কিংবা কোনো ট্রানজাকশনে প্রায়োরিটি সেট করতে চান যে আমি বেশি গ্যাস ফিস দেবো যে ডিরেক্টলি আমার ট্রানজাকশনটা লেয়ার 1 এ ট্রিগার করবে, এগুলো নিয়ে হয়তো আমরা পরে কোনোদিন কথা বলবো। তো সবাইকে ধন্যবাদ। এবং আমি রিসার্চ এবং ডেভেলপমেন্টের জন্য ব্লকচেইন এবং এআই রিলেটেড রিসার্চ এবং ডেভেলপমেন্টের জন্য সবাইকে ইনভাইট করছি, তাহলে আমরা নলেজ শেয়ার করতে পারি, একসাথে কাজ করতে পারি। ধন্যবাদ সবাইকে।